উড়িষ্যা থেকে ভারতের সফলভাবে অগ্নি-4 মধ্যবর্তী রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ভারত 6 সেপ্টেম্বর 2024-এ চণ্ডীপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে অগ্নি-4 উৎক্ষেপণ পরীক্ষা করেছে। সমস্ত অপারেশনাল এবং প্রযুক্তিগত পরামিতিগুলিকে যাচাই করেছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই ক্ষেপণাস্ত্রটি দেশের উন্নয়নের কর্মসূচি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত। অগ্নি-4 ক্ষেপণাস্ত্র, যার পরিসীমা রয়েছে মধ্যবর্তী দূরত্বে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম, এটি উৎক্ষেপণের সময় সফলভাবে সমস্ত অপারেশনাল এবং প্রযুক্তিগত পরামিতি যাচাই করেছে। এই সফল পরীক্ষাটি ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা প্রদর্শন করে, যা ভারতের কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4 সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। গতকাল শুক্রবার মাঝারি পাল্লার ও ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, উড়িষ্যার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। এটির তত্ত্বাবধান করেছে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। মূলত কারিগরি সক্ষমতা যাচাইয়ের জন্য এই পরীক্ষা চালানো হয়েছে। এর আগে গত 4 এপ্রিল নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। এই অপারেশনটি পরিচালনা করেছে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অগ্নি-4 হচ্ছে ভারতের তৈরি পারমাণবিক অস্ত্র বহন সক্ষম দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 4000 কিলোমিটারের দূরত্ব লক্ষ্যবস্তুর আঘাত আনতে সক্ষম। এই অগ্নির পাশাপাশি ভারতে রয়েছে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-5। এটি 7 থেকে 8000 দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শত্রুরা যখন ভারতের দিকে চোখ তুলে তাকাবে, তখনই এই অস্ত্র ব্যবহার করবে ভারতীয় সেনারা, কারণ এর মাধ্যমে ভারতের সফলতা হাজির হবে। এই ব্যালিস্টিক মিসাইলের ভিতরে পারমাণবিক শক্তি নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এটি 4000 থেকে 5000 কিলোমিটার দূর পর্যন্ত যেতে সক্ষম। এটা পাকিস্তান থেকে শুরু করে চীনের বিভিন্ন জায়গা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আঘাত আনতে এটা খুবই সক্ষম, কারণ এই ধরনের মিসাইল ভারতের সেনার কাছে থাকা খুব জরুরি। না হলে পরে দূরপাল্লার মিসাইল দিয়ে কাজ হবে না, কারণ এটা হচ্ছে কাছের সমস্ত যে দেশগুলি আছে সেইগুলিতে এর গুরুত্ব বেশি।